নদিয়ায় এক ভোটারের এপিক নাম্বার ব্যবহার করে কলকাতা থেকে এসআইআর ফর্ম জমা করার অভিযোগ। উত্তর 24 পরগনার প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরে হদিশ মেলেনি 44,000 ভোটারের। প্রণব চক্রবর্তী নদিয়ার কৃষ্ণনগরে থাকেন। সম্প্রতি এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দেন। প্রণব চক্রবর্তীর দাবি, বিএলও জানিয়েছেন তার এপিক নম্বর দিয়ে কলকাতা থেকে এসআইআর ফর্ম ইতিমধ্যে জমা করে দেওয়া হয়েছে। 4টে এসআইআর ফর্ম পেয়েছিলাম, তারপর 4টে ফিল আপ করে জমা দিই। আমার ফর্মটা ওই করে যখন অনলাইনে জমা দিই তখন আমার ফর্মটা আরেকজনের নামে এন্টালিতে জমা পড়ে যায়। 2002 সালের তালিকায় নাম রয়েছে। এখন একটু আতঙ্কের মধ্যেই আছি। একই অভিযোগ নদিয়ার চাপড়াতেও। জমা দেওয়ার পরে উনি বলেন না হয়নি, বিধাননগর চলে গেছে। আমি বলছি সব কিছু তো ডকুমেন্টস দিলাম, তাহলে বিধাননগরে গেলে তোমাদেরই ঠিক করতে হবে। বিধাননগরে সাবমিট করা হয়েছে। আমার ভোটার কার্ড চুরি করে এইভাবে করেছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এখনও টাইম আছে। যেখানে যেখানে এই কেসগুলো পাওয়া যাচ্ছে সেখানে সংশ্লিষ্ট বিএলওদের বলাই আছে, তারা যেখানে যে পার্টে ম্যাপিং হয়ে গেছে বলে বলছে সেই বিএলওর কাছ থেকে এটা ক্রস চেক করবে যে ওখানে সঠিক তথ্য আছে না এখানে সঠিক তথ্য আছে, সেই অনুযায়ী এটা এডিট করার অপশন কিন্তু বিএলও অ্যাপে আছে। সুকুমার দাস উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের ভোটার। তার নাম রয়েছে 2025-এর ভোটার লিস্টে। বাবার নামের জায়গায় লেখা বিমল দাস। বিমল দাস বেঁচে নেই। তার ছেলে স্বপনের দাবি, সুকুমার দাস তার ভাই নন, প্রতিবেশী। বিমল দাসের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছেন। না না, সুকুমার দাস কিছু না, ও আমাদের ভাই না। কিন্তু তুলেছে আমাদের ফ্যামিলিতেও আসবে, এটা একদম আসবে না যে আমাদের ইনকোয়ারি আসলে আমরা বলবো যে না না ও কেটে দেন। বিমল দাস তো আমার বাবার নাম। যে বিমল দাসকে আপনি বাবা সাজিয়েছেন সেই বিমল দাসের ছেলেরা বলছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আপনারা বাংলাদেশ থেকে এসেছেন। 2002 সালের লিস্টেও আপনাদের নাম নেই। নাম আস বাংলাদেশ কোথায় বাড়ি ছিল? এই দেশেই বাড়ি। রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর এর কাজ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের হাতে। জেলা শাসকের দাবি, পশ্চিম মেদিনীপুরের ভোটার সংখ্যা প্রায় 40 লক্ষ। এর মধ্যে হদিশ মেলেনি 44,000 ভোটারের। প্রত্যেকেরই নাম রয়েছে 2025 সালের ভোটার লিস্টে। শুধুমাত্র খড়গপুর শহরেই 25,000 ভোটারের খোঁজ মেলেনি। প্রায় 44,000 লোক এই ক্যাটাগরিতে রয়েছে। যদি ওনারা এনকোয়ারি করে জেনে গেল ডেড, তাহলে ডেড লিখবে, যেটা শিফটেড যদি জেনে গেল তাহলে শিফটেড লিখবে। কেউ বলবে আমি দিচ্ছি না কারণ আমার ভোট অন্য একটা জায়গাতে অলরেডি আছে, আমি ইলেক্টর হিসাবে, তো এটা আমার ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট লিখবে। আজকে দেখুন হাজার হাজার ভোটার যাদেরকে বিএলও খুঁজে পাচ্ছে না, তৃণমূলের বিএলএ তারাও খুঁজে পাচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, এই সমস্ত ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল কংগ্রেস জিতে আসছিল। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ কি আছে? নির্বাচন কমিশন যদি সারা বছর ঠিকঠাক করে কাজ করে তাহলে দেখবেন কোনো সমস্যাই ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও কোনো জায়গায় থাকবে না এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়। নিউজ 18 বাংলা।